এই যে বাঙালি, বলুন তো পয়লা বৈশাখের দিন আমাদের কি কি করতে হয়? আর এই বাংলা নববর্ষ কিভাবে উদযাপন শুরু হলো জানেন কি? বর্তমান দিনে আমরা কেউ সেরকম ভাবে কিছুই মানি না, আর সঠিকভাবে সবকিছু হয়তো জানিও না, কিন্তু কিছু কিছু প্রচলন এখনো রয়েছে। যেমন পয়লা বৈশাখের দিন নিম হলুদ মাখা, তুলসী তলায় ঝাড়া বাঁধা, আর মাছ মাংসের পাশাপাশি সমস্ত রকমের সবজি খাওয়া। আসলে সবজি খাওয়ার ব্যাপারটা আমার বাবা মার ছোটবেলাকার একটা ট্রিক, সবজি খাওয়ানো। আচ্ছা, তোমরা কি কি নিয়ম পালন করো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাও, যাতে পরের বছর আমরাও সেটা পালন করতে পারি। এই দেখো, ইতিমধ্যে আমরা নিম হলুদ মাখা শুরুও করে দিয়েছি। একটা নিয়ম তো পালন করা যেতেই পারে, তাই না? আর নববর্ষ মানে তো বাচ্চাদের কাছে একটা আনন্দের দিন। নতুন জামা পাবে, ঘুরতে যাবে, সেই জন্য দেখো মেহেন্দি করে সবাই রেডি। এই নববর্ষ কবে থেকে এবং কিভাবে চালু হয় সেটা নিয়ে অনেক মতামত রয়েছে। আমি একটা ছোট করে গল্প তোমাদের সাথে শেয়ার করি। আমি যেটা বাংলা নববর্ষের শুরুয়াত করেছিলেন সম্রাট আকবর রাজত্বকালে। চন্দ্রপঞ্জিকা অনুযায়ী দিনক্ষণ ঠিক করা হতো এবং তার ফলে কৃষকদের থেকে খাজনা নিতে অনেকটা দেরি হতো। সেই জন্য সৌরপঞ্জিকা দেখে নতুন দিনক্ষণ ঠিক করা হয়। পার্ট 2 ভিডিও ইজ